আমাদের মহান মুক্তির জন্য আমরা সবাই সাথে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে বাঁচতে রাখলাম। কিছুক্ষণের মধ্যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এমন একজন ব্যক্তি যিনি অসংখ্য নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, নানা শিক্ষা সমস্ত কিছু সহ্য করে শুধুমাত্র ভাগ্য ভালো তাকে নিরাপদে দেশ ত্যাগের জন্য বলা হয়েছিল, হুমকিও দেওয়া, কিন্তু এই মাটি আমাদের ছেড়ে চলে গেছেন। নিজেকে অনেকটা নির্ভরশীল, তিনি আজ আমাদের যে ভরসা পাওয়া যেত, আজ সেই ভরসার উৎসয় স্থান নেই। চোখ দিয়ে পানি না পড়লেও তাদের কান্না ছিল। দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের গাড়ি, সেই ব্লুটুথ গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ি নিয়ে কিন্তু যাওয়া হচ্ছে সম্ভবত মিরপুর রোডের এলাকা। জনগণের সাথে আর এই জন্য সহ্য করেছেন সীমাহীন নিপীড়ন, নির্যাতন, অত্যাচার। 6 বছর কারান্তরে এর আগে বারবার হাসপাতাল থেকে তাকে গৃহবন্দী করা হয়েছে, তাকে দরজা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আদর্শের সবার আগে বাংলাদেশ লেখা গাড়িটি আস্তে আস্তে করে কিন্তু মানিক মেহবিনের দিকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং গাড়িটি কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং তার পিছনে কিন্তু গাড়ি আছে, পিছনে কিন্তু গাড়ি আছে। মানুষজন কিন্তু মোবাইল দিয়ে কিন্তু সবাই ভিডিও করতেছে, সেলফি তুলতেছে এবং পিছনে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো কিন্তু পিছনে। তারেক রহমান কিন্তু মানিক মেহবিনের দিকে তার গাড়ি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে
এবং সংসদ ভবনের ভিতরে কিন্তু গাড়িটা অনেকক্ষণ যাবৎ রাখা হয়েছিল এবং সম্ভবত বেগম জিয়ার যে গাড়িটা আছে সেটা আগেই হয়তো চলে গিয়েছে। মেঘনা অ্যাভিনিউর যে মিরপুর যে রোড সম্ভবত সেই রোডে আসলে রাখা হবে। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এখানে। বিদেশি চক্রান্তকারীরা হত্যা করলেন চট্টগ্রামের সার্কিট হাউসে। সেই সময়